ইজিপ্ট এয়ারের বিমান ভাড়া নিয়ে প্রতি মাসে ১০ কোটি টাকা লোকসান দেয় ক্ষুব্ধ বিমান প্রতিমন্ত্রী। সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। নানা সমস্যার জন্য বিমান কর্মকর্তাদের দোষলেন প্রতিমন্ত্রী ও সচিব। বিমানের দুর্নাম ঘোচাতে কর্মকর্তাদের আরও বেশি সজাগ থাকার আহ্বান জানিয়েছেন এই প্রতিমন্ত্রী এবং সচিব। বিমান কর্মকর্তাদের সাথে বৈঠকে আজ এসব কথা বলেছেন প্রতিমন্ত্রী। মিশরের ইজিপ্ট এয়ার থেকে ২০১৪ সালে ভাড়ায় আনা দুটি বোয়িং যুক্ত হয় বিমানের বহরে। ১ বছরের মাথায় ইঞ্জিন বিকল। ২ দফা নতুন ইঞ্জিন আনা হলেও কিছুদিন পর পর ত্রুটি দেখা দেয় ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় বিমান। কিন্তু চুক্তি অনুযায়ী তা সচল করে পাঠাতে হবে ইজিপ্ট এয়ারকে। মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ না পাওয়ার অজুহাতে গেল ১ বছর ধরে মাসে ১০ কোটি টাকা ভাড়া গুনছে বিমান। আপনার যে টেকনিশিয়ান এখান থেকে যাচ্ছে সেই টেকনিশিয়ান সে মিশরের কোম্পানির সাথে মিলে গেল কিনা, বা তারা নিজেরাই কি আনহোলি অ্যালায়েন্সে কোনো কিছু করছে কিনা, এটা আমরা দেখার কথা বলেছিলাম। এগ্রিমেন্টে যখন বিমান আনা হয় তখন কি ক্লজগুলো লাগানো দরকার ছিল না, যে বিমান যদি কোনো ধরনের এই ধরনের ক্ষেত্র তৈরি হয়? এগ্রিমেন্টের স্ট্যান্ডার্ড। প্রবলেম হচ্ছে মানে যে এয়ারক্রাফটটা চলে যাচ্ছে বাজার থেকে, এটাই হচ্ছে বড় প্রবলেম স্যার। আশাবাদী যে আগামী ২ মাসের মধ্যে হয়তো হয়ে যাবে স্যার এটা। বৈঠকে বিমান কর্মকর্তারা জানান, এরই মধ্যে ইজিপ্ট এয়ারের সাথে কথা হয়েছে। ফেব্রুয়ারিতে আবারও বৈঠক, কিন্তু এসব কিছুই অবহিত নয় মন্ত্রণালয়। যখন এই বিষয়টা নিয়ে এতটা জটিলতা হচ্ছে, তাহলে মন্ত্রণালয় সচিব হিসাবে আমি জানলাম না কেন যে তারা ওখান থেকে আসছে? আমি নিজে তাদের সাথে কথা বলতাম, আমার সাথে একটা কলন হতে পারতো। স্যার সরি, এটা মিস হয়ে গেছে, কিন্তু আসলে আপনাদের ইনভলভ করতে পারলে আমরা আমাদেরই ভালো হতো। এক পর্যায়ে গণমাধ্যমের অনুপস্থিতিতে বৈঠক হয় রুদ্ধদ্বার। পরে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, বিমানের দুর্নাম ঘোচাতে চান তিনি। কোথায় আমাদের গাফিলতি আছে, কি কারণে আজকে বিমান লাভজনক হতে পারছে না? আমরা মন্ত্রণালয় থেকে সমস্ত জিনিসগুলো ওভারসি করার এই ক্ষমতা মন্ত্রণালয়ে আছে, এবং আমার বিশ্বাস এগুলো সবাইকে নিয়েই সামনের দিকে অগ্রসর হতে হবে। এখানে বাস্তবায়ন করা না করার প্রশ্ন জড়িত না, সবাইকে কাজ করতে হবে। দায়িত্ব নেয়ার পর রোববারই প্রথম বলাকায় যান নতুন বিমান প্রতিমন্ত্রী। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।